সরস্বতী পুজো উপলক্ষে আমার লুকটা একটু তোমাদেরকে দেখাই, আর তোমরা কি কিরকম সাজবে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই দেখিও। সরস্বতী পুজো মানেই প্রত্যেকটা বাঙালির কাছে একটা ইমোশন। সকাল সকাল স্নান আর তার পছন্দের একটা শাড়ি পরা। তবে হ্যাঁ, মানতেই হবে সরস্বতী পুজোর প্রস্তুতি কিন্তু আমাদের আগের দিন রাত থেকে শুরু হয়ে যায়। বিশেষ করে মেয়েদের, যে তারা কি পরবে, কি শাড়ি পরবে, কি রঙের শাড়ি পরবে, এমনকি সেই শাড়িটার সাথে কোন রঙের ব্লাউজটা যাবে সেটাও কিন্তু আমাদের বসে ঠিক করতে হতো। আর আমরা যারা মেয়েরা ছোটবেলা তো মায়ের শাড়ি পরতাম, সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হতো যে ব্লাউজটা আমাদের ঠিকঠাক অবভিয়াসলি ফিট হতো না। ব্যাস সুতো নিয়ে ছুটতাম মায়ের কাছে, এটা সেলাই করে দিতে হবে, মানতে হবে। ওই দিনগুলোতে আলাদা একটা ব্যাপার ছিল। এখন আর কি, আমরা বড় হয়ে গেলাম, আর কেমন জানি তুড়ি মেরেই সবটা বদলে গেল। সকালেও আর ওঠা হয় না পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, এমনকি মায়ের শাড়ি পরাটাও আর হয় না, মায়ের শাড়ি ধরাটাও হয় না। তবে হ্যাঁ, এখন একজনকে পেয়েছি শাড়ি ধরার লোক, যাকে বেশি না 99 বার বলতে হয়, 100 বারের মধ্যে কাজটা ঠিক হয়ে যায়। পরিবর্তন তো হবেই, পরিবর্তনই সংসারের নিয়ম। কিন্তু কিছু জিনিসের আর পরিবর্তন হয়নি সরস্বতী পুজোতে। একটা হচ্ছে সকাল সকাল স্নান সেরে রেডি হওয়া, আর আরেকটা হচ্ছে আগের দিন রাতে ঠিক করা যে আমি সরস্বতী পুজোর দিন কি পরবো। এটা তো আমি আমার ছোটবেলাকার গল্পটা বললাম, আপনাদের গল্পটা ঠিক কিরকম শুনি। আমি চেয়েছিলাম এই বছর আমার সরস্বতী পুজোর লুকটা একদম সিম্পল থাক, সেই জন্য একদমই নো মেকআপ একটা বেস তৈরি করেছি। আর চোখের ওপরে দিয়েছিলাম হালকা একটু শিমার, আর সাইড থেকে পরেছিলাম কাজল, যেটাকে আমি স্মাচ করে দিয়েছি। আর মাস্কারা তো মাস্ট, অবশ্যই নিচের ল্যাশেও মাস্কারা লাগাবেন। আর শাড়ি মানেই টিপ, না লিপস্টিকও বটে, এমনিতেই কথাতেই আছে। চোখে একটু কাজল, কপালে একটা ছোট্ট টিপ, আর একটু হালকা লিপস্টিক, ব্যাস ডান। জুয়েলারি বলতে আমি পরেছিলাম হাতে ছোট্ট একটা সিম্পল ব্রেসলেট। যেহেতু আমার গলায় ব্লাউজেই কাজ করা রয়েছে, আমি ওই জন্য গলায় কোনো রকম জুয়েলারি পরিনি। আর কানে আমি চাইলেই ঝোলা পরতে পারতাম, কিন্তু ওই যে বললাম, আমি চেয়েছিলাম এবারে লুকটা একদম সিম্পল থাক, তাই কানে পরেছিলাম গোল্ডে দুটো ছোট স্টার্টস। আর কি বাকি থাকলো? আর কিছুই না, ডান। আচ্ছা এবারে বলুন তো কেমন লাগছে ঠিক আমাকে, আর আপনারাও কেমন সাজলেন আমাকে একটু ছবি দেখান কমেন্টে। দাঁড়ান, দাঁড়িয়ে একবার শাড়িটা আপনাদের দেখাই। এই ছিল আমার পুরো ফাইনাল লুক। তারপর সাজুগুজু করে একটু বেরিয়েছিলাম। আপনারা সারাদিন কে কী করলেন সেটাও আমাকে জানাতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।